ডিয়ার ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম সিমের ভর্তার রেসিপি। সিমকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। যখন সিমটা সিদ্ধ হয়ে যাবে তখন শুকনো করে নাড়াচাড়া করে পানিটা পুরোপুরি শুকিয়ে নামিয়ে নিলাম। এরপর একে একে শুকনো মরিচ, রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য একটু নরম করে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি ১ মুঠো গুঁড়ো চিংড়ি। এটা ভর্তার জন্য খুবই ভালো। এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মচমচে করে ভেজে নিলাম। আর ধনেপাতাটাকেও একটু নরম করে নিলাম। এই তো আমার সবকিছু রেডি। এখন একে একে সবকিছু পিষে নিব। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচ আর রসুনটাকে পিষে নিতে হবে। লবণ দিয়ে যদি শুকনো মরিচটা পেষা হয় তাহলে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া যায়। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা চিংড়িটা খুব সুন্দর করে রসুন আর শুকনো মরিচের সাথে পেস্ট করে নিচ্ছি। নিয়ে আমি এটা তুলে রাখবো। এরপরে আমি সিমটাকে পিষে নিব। সিমটাকে খুব ভালো করে পেষা হয়ে গেলে পেঁয়াজ আর ধনেপাতাটাকে একটু থেতো করে নিব সামান্য একটু লবণ দিয়ে। এরপরে রসুন, শুকনো মরিচ আর চিংড়ি মাছের যে পেস্টটা ছিল সেটার সাথে সিমটাকে পেঁয়াজ আর ধনেপাতার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল না দিলে তো আসলে ভর্তা খেতে ভালোও লাগে না। সব কিছু একসাথে মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেল আমার সিম ভর্তা। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে ফলো করবেন। আজকে এই পর্যন্তই। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।